এই যে জিলহজ মাস, এই জিলহজ মাস কিন্তু আরবি বছরের ক্যালেন্ডারের শেষের মাস। এটা যেমন বাংলা বছরের শেষের মাস হলো চৈত্র মাস, আর বাংলা বছরের শুরুর মাস হলো বৈশাখ মাস। ঠিক একই রকম ভাবে আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি বছরের শেষের মাসের নাম হলো জিলহজ মাস, আর আরবি বছরের প্রথম শুরুর মাসের নাম হলো মুহররম মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন মুসলমান কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 1 থেকে 9 দিন পর্যন্ত রোজা রাখতে পারে, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক দিনের রোজার বিনিময়ে 1000 দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে। আরবি বছরের শেষ মাস জিলহজ মাস, বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস। ইসলামের রীতিনীতি কালচার অনুযায়ী ইসলাম যে একটা অফার দিয়েছেন মানুষকে বছরের শেষ মাসে, এখন বাংলায় এরকম কোন অফার আছে নাকি? চৈত্র মাসে এরকম কোন অফার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাসূল শুধু এইটাই বলেননি প্রত্যেক দিন 1000 দিনের সমান সওয়াব, এইটা বলে শুধু ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল আরো বলেছেন, কোন মুসলমান যদি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ কোন ব্যক্তি যদি রোজা রাখতে পারে, ওই একটা দিন রোজা রাখলে আল্লাহ সুবহানাহু তাআলা 10,000 দিন রোজা রাখার সওয়াব দিবেন। বলেন তো বৈশাখ মাসের কোন দিন রোজা রাখলে এই সওয়াব দিবে আপনাকে? চৈত্র মাসের কোন দিন রোজা রাখলে আপনি এই সওয়াব পাবেন? আপনি আমাকে বলেন। আমি তাকায়া দেখলাম আমার এলাকার একটা নেতাদের উৎসব আনন্দ করার জন্য, পহেলা বৈশাখ পালন করার জন্য দোকান থেকে ডেগরোটার থেকে বিশাল আকারের বক্স ভাড়া করে দিয়েছে। আগামীকাল পহেলা বৈশাখ, আর আজকে বিকাল 4টায় বক্স, রাস্তার পাশে বিশাল ঝনঝনির আওয়াজ, সারা রাত সামিয়ানা টাঙ্গিয়ে গরম ভাত রান্না করে পানি ঢেলে দিয়ে সেটাকে পান্তা বানালো। সকাল বেলায় আলু সিদ্ধ। আমি দেখতে পেলাম এই যে আলু ছিলতে বসেছে এমন কিছু পোলাপান, যে পোলাপান এখনো পর্যন্ত পায়খানা পেশাব করে পানিটা খরচ করতে শিখে নাই, এরা বসে আলু ছিলতে। কেউ কেউ আবার ঘুম থেকে উঠে ব্রাশ করছে আর এক হাত দিয়ে আলু ছিলছে। আর কিছু মহিলা দেখলাম আল্লাহ জানে কয়দিন থেকে যে গোসল করেনি না কি করেনি, এমন উল্লুক ভুল্লুকের মতো চেহারা, ওই মহিলাগুলো আলু ছানতেছে। এই যে পিচ্ছি পিচ্ছি পোলাপান গুলো আলু ছিলছে, হাত ধোয়া নাই কিছু নাই, মহিলাগুলো আলুর ভর্তা বানাচ্ছে। এই যে খাবারটা আপনার মুখের মধ্যে তুলে দিচ্ছে, এইটার দ্বারা আমি তো মনে করি আপনার শরীরের মধ্যে 1000 রকমের ব্যাকটেরিয়া ঢুকে দিয়ে আপনাকে অসুস্থ বানিয়ে ফেলছে। ওই বাচ্চাগুলো এখনো পেশাব করে পানি নিতেই শিখে নাই, ওরা বসছে আলু ছিলতে। আর যে মহিলাগুলো, এটা আমার দেখা কথা, যে মহিলাগুলো সানা করছে, আলুর ভর্তা বানাচ্ছে, ওই মহিলাগুলো আল্লাহ জানে কয়দিন থেকে যে তারা হাত ধোয়নি। এমনি রাসূল বলেছেন ঘুম থেকে ওঠা মাত্র আগে হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিবে। পাত্র ভরা যদি পানি থাকে খবরদার ওই ভরা পাত্রে হাত ঢুকাইতে পারবে না। ওই পাত্র থেকে অন্য কোনো কিছু জায়গাতে পানি উঠায়া নিয়ে কবজি পর্যন্ত আগে হাত ধুবে, এটা রাসূল সুন্নত করে গেছেন। অথচ ওরা ঘুম থেকে ব্রাশ করে আসে আলু ছিলছে, তার মানে ওরা হাত ধুয়েছে আপনি মনে করেছেন? তো এই অবস্থায় আলুর ভর্তা বানিয়ে পান্তা খায় আপনার শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে রোগ সৃষ্টি করে দিচ্ছে, এদিকে আরবির বছরের শুরুর মাস আর শেষ মাস আপনার জীবনের সফলতা বয়ে আনছে, আরেকদিকে নেতা কর্মীরা আর কিছু অকালচারের মানুষ পান্তা বৈশাখ পালন করে মানুষের মধ্যে রোগ জীবাণু ঢুকে দিচ্ছে। কথা কি মিথ্যা বললাম?
হ্যাঁ, আপনার কাছে মিথ্যা হতে পারে, কারণ আপনি তো খান এগুলা। এখানে কথা সমাপ্ত নয়। পান্তা ইলিশ খেয়ে মাথায় লাল ফিতা বেঁধে রঙের বেরঙের পোশাক পরে হাজারো ব্যস্ততার শহরে তারা ঘুরতে বের হলো। কি যে ঢং মহিলাদের, শয়তান পর্যন্ত দেখে মনে হয় দূরে সরে যায়। এই ব্যস্তময় শহরে বৈশাখ পালন করতে কত মানুষ রাস্তায় নেমেছে। ক্লাস 10-এর একটা ছাত্র বুক ভরা আশা নিয়ে সামনের একটা ভবিষ্যৎ পরীক্ষায় পাশ করবে, বিশাল তার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে ওই ক্লাস 10-এর ছাত্রটাও বন্ধুদের সাথে রাস্তায় গিয়েছিল বৈশাখ পালন করার জন্য। কিন্তু উল্লুক ভুল্লুকের মতো কিছু গাড়ি চালক আছে, দেখবেন কিছু পোলাপানের হাতে যদি মোটর সাইকেল ওঠে, আল্লাহ জানে ওরা মোটর সাইকেলের চাকা রাস্তায় রাখবে না আকাশে তুলবে, সেটা ওরাই ভালো জানে। মোটর সাইকেল পেয়েছে না কি যে হয়েছে, ও কি যে দেখাইতে চাই সেটা ও জানে আর আল্লাহ জানে। ও মনে করে আমি এটা উড়োজাহাজ পেয়েছি, তাহলে উড়াইতে চাই। এই উল্লুক ভুল্লুকের মতো যখন গাড়ি চালাইতে শুরু করলো, ওই যে ক্লাস 10-এর ছাত্রটা রাস্তায় এসেছিল বৈশাখ পালন করবে, কেমন করে যেন হঠাৎ করে ওই উল্লুকের গাড়িটা তার সাথে লেগে গেল, সঙ্গে জায়গায় ছেলেটার ইন্তেকাল হয়ে গেল। বৈশাখ আপনারে কি দিল? ক্লাস 10-এর ছাত্রর জীবনটা ধ্বংস করলো। আপনার শরীরের মধ্যে হাজারো ব্যাকটেরিয়া ঢুকে দিয়ে আপনাকে অসুস্থ বানিয়ে দিল। বৈশাখ আপনারে কি দিল? যে ছেলেটা আজকে মারা গেল, হাজারো স্বপ্ন ছিল, তার বাবা মায়ের বুক ভরা আশা ছিল, সব সেকেন্ডের মধ্যে শেষ। পক্ষান্তরে আপনি এখন ইসলামের দিকে তাকান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায়, কোন ব্যক্তি যদি ইসলামের রীতিনীতি মেনে যদি চলতে পারে, ওই ব্যক্তিটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, অকারণে তার মৃত্যু হবে না। আমরা ইসলামের কালচার গ্রহণ করব, মুসলিম। আল্লাহ রাসূল তো ওই সমাজে এসেছিলেন যেই সমাজে ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচারে ভর্তি ছিল। আল্লাহ রাসূল তো ওই সমাজে এসেছিলেন যেই সমাজটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল এসে আলোর ছটা ছিড়িয়ে দিলেন, আর সেই জাহেলিয়াত, সেই বাতিল পন্থা তুমি মুসলিম চালু করবা, এটা বরদাস্ত করা যাবে না। তুমি মুসলমান, জিলহজ মাস কোনটা, মুহররম কোনটা তুমি জানোই না, অথচ বৈশাখ, চৈত্র, জানুয়ারি, ফেব্রুয়ারি তোমার ঠোঁটস্থ। তোমার লজ্জা করা উচিত। একজন মুসলমান হয়ে আরবির মাসের গণনা পর্যন্ত তুমি শিখো নাই, তোমার লজ্জা থাকা উচিত। প্রিয় ভাইরা, আমি আশা করছি আগামী বছরের বৈশাখ যদি পান্তা ইলিশ আলুর ভর্তা খেতেই হয়, অন্তত পহেলা বৈশাখে খাবো না, কারণ এটা ইসলামের কালচার নয়। আর মেকতা মেকতি যারা করে আলুর সানা বাড়ায়, ওদের তো খাবোই না, দূরে থাকবো ওখান থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? কতগুলা পান্তা খাবেন আপনি? খামকায় এক থাল আপনারা পান্তা দেবে, ওই খাওয়ার জন্য হিরিক বেঁধেছেন। এই কাজগুলো করবেন আর বলেন নাকি না আমার আলোচনা করা ভুল হচ্ছে? এগুলা এই কাজ করবেন, ওয়াদা করেন আমার সাথে। না, পান্তা ইলিশ চলবে না, যাই খাওয়াক না কেন, যেই নেতাই খাওয়াক না কেন, আর আপনার বাড়িতে হোক না কেন, পান্তা ইলিশ বৈশাখে আমরা দেখতে চাই। কিসের বৈশাখ? আপনাকে শিখতে হবে মুহররম, আপনাকে শিখতে হবে জিলহজ। বলেন ঠিক কিনা বলেন?